সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং, যে ট্রেনিংয়ে ফ্যাসিলিটি ছিল না বলে যে ইকুইপমেন্টগুলো দরকার হবে আমি তখন পাইনি, মানে হিটা তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে আসলে। তো আমার সাথে একটু হয়তো বা মিসবিহেভ করে ফেলছে আর কি। তো তখন আমি ভাবছি যদি মিসবিহেভ করা এখনই শুরুই হয়নি টুর্নামেন্ট, তাহলে খেলা হারলে কী হবে আর কি। তো বাট দে আর কাইন্ড এনাফ, আমার সাথে দুজনেই কথা বলছে ওরা, তহিদ এবং আদনান দুজনেই কথা বলছে। ওরা টিম ওনার্স যারা, তারা মানে চেয়ারম্যান টিমের, তো হি টক্স টু মি। তো মানে ইটস জাস্ট আই মিসআন্ডারস্ট্যান্ডিং, নাথিং এলস। দলের সাথে সেইভাবে নাই আসলে, এটা একটা না কথা। কেন আমাকে ফোন করছিল আমি জানি না, মানে কত ফোনটা ধরেই আমি তাকে বললাম যে প্র্যাকটিসের ইকুইপমেন্ট এগুলো রেডি রাখেন, কারণ সে একসময় ছিল, তার লজিস্টিকটা তার হাতেই ছিল। তারপর এনারা দ্রুত অ্যাকশন নেয় যখন বিসিবি থেকে বলা হয়। তো গ্রুপে ছিল হয়তো বা গত 2 দিন আগেও ছিল, এরপর থেকে তারা এটা অ্যাকশন নেওয়ার পরে গ্রুপ থেকে নাই, সে এখন আমাদের গ্রুপেও নাই। বাট ফোন করছিল হয়তো অন্য কোনো রিজন হয়তো আমাকে, বাট আমি আসলে আমার মেজাজটা খারাপ ছিল যখন মাত্র তারা আমাকে বলতেছিল যে প্র্যাকটিসে বল নাই বা প্র্যাকটিস ট্রেনিং করার যে ইকুইপমেন্টগুলো ওগুলো আসেনি মাঠে। তারা আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কার আন্ডারে দিচ্ছ, এগুলো তো কোচিং আন্ডারে তুমি দাও না এগুলো। এটা নিয়েই আর কি একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমার সাথে। তো হিট অফ দ্য মোমেন্ট হয়তো আমার রাগ উঠে গেছিলো আসলে, সত্যি কথা বলতে গেলে এটাই। আমাকে যখন বিসিবি জানায় এটা আমি রাখতে পারবো না 17 তারিখে, এ মাসের 17 তারিখে, তার আগে পর্যন্ত উনি আমাদের লজিস্টিক বা অপারেশনাল যেগুলো কাজগুলো করা লাগতো সেগুলো ওনারা করতো। তো আমাকে বিসিবি জানানো মাত্রই তাকে আমি 17 তারিখ না না আজ পর্যন্ত তো তিনি থাকার কথা না। আমি তাকে গ্রুপ থেকেও রিমুভ করছি এবং সব জায়গা থেকে রিমুভ। বাহিরের একজন কিভাবে সুজন ভাই মতো না, সুজন স্যার যেটা বললো যে ওনাকে কি কারণে ফোন করছে একমাত্র উনি বলতে পারবেন। না, এটা অ্যাকচুয়ালি যে আমি জানি না হোয়াট রিজনস হি কল মি, বাট ফোনটা ধরেই আমি মানে আমি বলছি যে বল আসে নাই কেন, বিকজ আমি জানতাম হি ওয়াজ আর অপারেশনাল। বিকজ এই কাজটা যে যারা এখন আমাদের ম্যানেজার হয়েছেন বা লজিস্টিকে আসছেন, তারা জিনিসটাকে ঠিকমতো বুঝে নেয় নাই মনে হয়। তারাও নতুন, তাদের একটু সময় লাগছে, এরাও নতুন নতুন টিম, মানে তো আমার তার উপরে একটু রাখছিল যে বলটা কেন আসে নাই বা জিনিসগুলো কেন আসে নাই এই জন্য। কিন্তু সে কেন ফোন করছে আই ডোন্ট নো। আই চার্জ ডিম যে কেন এগুলো আসে নাই, এবং সে তখন একটু আমার সাথে মিসবিহেভ করছে, যার জন্য আমার রাগ উঠে গেছিলো সত্যি কথা বলতে গেলে। না, আমি আমাদেরটাই বলি, আমাদেরটা ইনহাউস, একদমই ইনহাউস একটা ঘটনা। মানে যেহেতু নাই, আমি যেহেতু ওনাকে চিনতাম, সেহেতু আমি ওনার ফোনটা রিসিভ করি, আর আমার নাম্বারে সেভ করা আছে। আমি যে অন্য কোনো কারণে হয়তো ফোন করে, বাট ওই তখন হিট অফ দ্য মোমেন্টে তালা মাত্র এসে আমাকে বললো যে বল নাই। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম বলটা এগুলো কার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে। তো যাক ওইটাই। আর যেটা সকালের ঘটনা যে চিটাগং টিমকে বিসিবি হ্যান্ডওভার করছে, সেটা আমি জানি না কী রিজনে করছে, বাট যেহেতু টুর্নামেন্টের ভালোর জন্য হয়তো বিসিবি জিনিসটা করেছে। আর আমি আমার ফ্র্যাঞ্চাইজির প্রতি দারুণ খুশি। মানে ওনারা, মানে আমি যেহেতু অনেকগুলো বিপিএল করছি, আমাদের কাপড় চোপড় থেকে আরম্ভ করে কোয়ালিটি ড্রেস দেওয়া, প্লেয়ারদের আজকে পেমেন্ট করে দেওয়া, মানে এগুলোর ব্যাপারে আমি সত্যি কথাই খুব খুশি যে ওনারা ওনাদের প্রমিসগুলো রাখছেন, কমিটমেন্ট রাখছেন। আশা করি যে পুরো টুর্নামেন্টটা ওনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন, কমিটমেন্ট করবেন। ডেফিনেটলি দে আর ভেরি ইয়াং, আপনারা দেখতে পাচ্ছেন ভেরি ইয়াং। তাদের একটা দারুণ ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা আছে, সেই ভালোবাসা থেকে তাদের এখানে আসা। তো আমি আশা করি যে তারা এটাকে বজায় রাখবেন টুয়ার্ড দ্য টুর্নামেন্ট। আমাদের এরকম একটা টিমের বন্ডিংস থাকবে, যেটা আজকে হয়েছে হয়তো বা একদিকে ভালো হয়েছে, আগে পরে হওয়ার থেকে আগে হয়ে যাওয়াটা ভালো হয়তো বা, তো এটা হয়ে যাওয়াতে মনে হয় ভালো হয়েছে। আমরা মনে হয় আরও বন্ডিং হবো এখন থেকে, টিমের আরও জেল আপ হবে, সেটা আমি বিশ্বাস করি। মানে আমি আই ক্যানট ব্লেম, আমি বিসিবিকে ব্লেম করাটা ঠিক হবে না, গভর্নিং কাউন্সিলে ডেফিনেটলি একটা তাদের ব্যাপার। বাট এইটাও ভাবতে হবে হয়তো বা একটু রাশই করে ফেলছেন তারা, আমি যেটা মনে করি যে অনেক বেশি রাশ হয়ে যাচ্ছে সব কিছুতেই, যার জন্য হয়তো বা এরকম প্রতিবারের মতন এরকম হয়তো হয়নি। বাট সেটাও বিসিবিকে কনসার্ন নিতে হবে যে এরকম বড় টুর্নামেন্ট, এত বড় একটা আসরে যেখানে বড় বড় ফ্র্যাঞ্চাইজিরা আসে বা অনেক টাকা খরচ করে, সেখানে হয়তো বা এটা জিনিসটা আরও বেটার হলে ভালো হতো। বাট এটা নিশ্চয়ই তারা লুক আফটার করবে। বাট হয়তো বা আমি যেটা মনে করি যে সময়ের স্বল্পতা বা ব্যস্ততার কারণে দেশের একটু অস্থির ছিল সময়, এটাও সত্যি কথা। আজকে কালকে থেকে ঢাকা থেকে এখানে আসাটা খুব ডিফিকাল্ট, আমাদের অনেক প্লেয়াররা ফ্লাইট মিস করেছে, প্লাস ফরেন প্লেয়াররা এসে স্টাক হয়ে গেছে। এটা হইতে পারে হয়তো বা এইসব কারণে হয়তো তারা করতে পারে নাই। মানে আমি যেটাই হয়ে গেছে সেটা তো আসলে চিন্তা করে লাভ নাই। বাট বিপিএলটা কালকে থেকে শুরু হবে, সেটা যাতে একটা ভালো বিপিএল হয়। মানে আমি মাঠের অক্ষরে কথা বললাম যে মাঠের খেলাগুলো যাতে জৌলসপূর্ণ হয়, পাবলিক সাপোর্টাররা যাতে মজা পায়, বা বেস্ট টিম উইন্স, সেটা তো অবশ্যই যারা ভালো করবে তারা চ্যাম্পিয়ন হবে। বাট মাঠের খেলা যাতে ভালো হয় সেটা সবচেয়ে বড় জিনিস এখন আমাদের কাছে। না, আজকে আমাদের টপ আপ ছিল বেসিক্যালি। আমরা তো ঢাকায় 2 দিন ট্রেনিং করেছি, ভালো ট্রেনিং হয়েছে। যদি আজকে ফরেন প্লেয়াররা ছিল 2 জন,
বাট মাথায় তো এখন যেহেতু দুইটা ফরেন প্লেয়ার হয়তো আরও 2-3 জন আমরা আজকে সন্ধ্যায় ঢাকায় চলে এসেছি, আরও 4 জন আসতেছে, কালকে সকালে হয়তো একজন আসবে, তো 6 জন হবে। তো আমার মাথায় তো একটা টিম করাই আছে আসলে, আমি তো অনেক আগে থেকে আসলে প্ল্যান করা শুরু করি, অপোনেন্ট কী হবে, কাকে আমি খেলাবো না খেলাবো, তো সেটা আমার মাথায় প্ল্যান করা আছে। আজকে টপ আপ ছিল না, আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে। ছেলেরাও দেখলাম মাশাআল্লাহ দেয়ার পাম্পড আপ, তো ইনশাল্লাহ উই উইল স্টার্ট উইথ হাই নোট।